আমরা এখন চাই যে এখানে একটা মহিলা মাদ্রাসা হোক, আর হিটু শেখের যে শাস্তি ও সর্বপ্রথম পুরুষ অঙ্গঘটনা, একটা মহিলা মাদ্রাসা হোক, একটা মসজিদ বা একটা মাদ্রাসা তৈরি করা হয়। সরকারের কাছে আমাদের আকুল দাবি যে ৮ বছরের নাবালিকা আসিয়ার সঙ্গে জঘন্যতম ঘটনাটি ঘটিয়ে গোটা দেশবাসীর তোপের মুখে মাগুরার সেই হিটু শেখ শুধু আইনের শাস্তি নয়, জনগণ তাকে নিজে হাতে শাস্তি দিতে চায়। ৮ বছরের অবুঝ একটা মেয়ের সঙ্গে তার জঘন্যতম ঘটনাটি নির্বাক করেছে গোটা বাঙালি জাতিকে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরক্ত লজ্জিত তার নিজ গ্রামের বাসিন্দারাও। আর সেই রাগে দুঃখে ক্ষোভে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাড়িটি, এবং সেখানেই মাদ্রাসা নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আসিয়ার গ্রামের এই চাচাতো বোন। সারা মাগুরা শহর দিয়ে ঘুরাইয়ে তারপরে ঝুলাতে হবে। আমার বোনের যে তিলেতে ওর সেরকম ভাবে। হিটুকে নিয়ে জ্বালাময়ী বক্তব্যে সকলের প্রশংসায় ভাসছেন তিনি। আসিয়ার সঙ্গে এমন একটা মর্মান্তিক ঘটনা মেনে নেওয়ার মতো নয়। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটির সঙ্গে কেন এমন ঘটনা ঘটবে, সেই প্রশ্নটাই এই তরুণীর। তিনি বলেন, হিটুকে শুধু আইনের শাস্তি নয়, জনগণের হাতে ছাড়া হোক। ওর পুরুষাঙ্গকে ওকে এমনভাবে শাস্তি প্রদান করা হোক যেন আর কোনো আসিয়াকে এভাবে নরপিশাচীদের কবলে পড়ে প্রাণ হারাতে না হয়। হিটু শেখের মানে যেভাবে এই মেয়েটাকে, হিটুর প্রতি চরমভাবে ক্ষোভ প্রকাশ করেন এই তরুণী। তিনি বলেন, দেশ এবং সমাজ থেকে এসব ভাইরাস মুক্ত করতে হলে শক্ত হাতে প্রতিবাদ গড়ে তুলতে হবে। হিটু শেখ হয়তোবা ভেবেছে আসিয়ার গরিব অসুস্থ পিতা তার কিছুই করতে পারবে না, যে সাহসে সে এমন একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে। কিন্তু এসব নোংরা লোকদের এমনভাবে শাস্তি প্রদান করা হোক যেন এমন কোনো ঘটনা নতুন করে ঘটানোর সাহস কোনো দর্শকের না হয়। যে এর জন্য দৃষ্টান্তমূলক এমন বিচার স্থাপন করা হয় যে গোটা দেশ জাতি বিশ্ব। আসলে হিটু শেখ যা করেছে তা দেশ এবং দেশের মানুষের জন্য নিতান্তই একটা ন্যাক্কারজনক ঘটনা। আর তার চেয়েও বড় কথা, ৮ বছরের একটা অবুঝ মেয়ের সঙ্গে এই ঘটনায় জড়িত হিটু শেখের গোটা পরিবার। কেমন তাদের পারিবারিক শিক্ষা যে বাপ ছেলে মিলে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটাতে পারে। তাই এদেরকে যেন খুব দ্রুতভাবে বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, সে চাওয়াটাই গোটা বাংলার মানুষের।